ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন দু একটা জামা কাপড় ছিল, সেইগুলোকে এখন জল ধোয়া করে নিচ্ছি। গতকালকে অনেকটা রাত পর্যন্তই ও বাড়িতে আমার বর কাজ করেছিল, আর জামা কাপড়টার মধ্যে না সিমেন্ট বালি একটু দাগ মানে যায় না, বোঝোই তো কাজ করতে গেলে লাগেই। তো সেই জন্যে গতকাল রাতেই আমি গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গতকালকে আর কাচিনি। এখন একটুখানি কাজকর্ম সবার শেষে এটাকে একটু সার্ফের জল দিয়ে জল ধোয়া বলতে পারো, জল ধোয়া করে নিচ্ছি। এই তো, এটা করলেই ব্যাস আমার কাজকর্ম হয়ে যায়। তারপর স্নান পুজো সেরে একেবারে কাজকর্ম মানে সকালের দিকে সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর তো আছে আবার বেলা থেকে রান্না বান্না সব কিছু। এই তো সকালবেলা রোদটা বেশ যেন ঝলমলে হয়ে উঠেছে। আর লেলিকে দেখতে পাচ্ছ, লেলি কোথায় শুয়ে রয়েছে। এখন কিন্তু শুয়ে থাকবে, কারণ এখন যেহেতু রোদের তাপটা নেই। আর কিছুক্ষণ পর মানে ঠিক 10টা থেকে ও আর ওখানে থাকবে না, কারণ প্রচণ্ড রোদের তাপ। মানে এখন ধরো ফাল্গুন মাস, তাই এতটাই রোদের তাপ, ভীষণ কষ্ট হয় জানো, ওদেরও তো কষ্ট হয়, তাই তখন আর ওখানে থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন আমি ব্যস্ত হয়ে যাই আমার সংসারের কাজ করার জন্য, ঘর ঝাড় দেওয়া মোছা, আর আমার বর কি করে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসে এ বাড়িতে কোন কাজটা বাকি আছে সেই কাজটা করার জন্য। তো এখন দেখতে পাচ্ছ আমাদের যে দরজার ফ্রেমটা, সেই ফ্রেমটা এখন সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপর প্রাইমার করবে, তো সেইটাই কাজই করছে। এ দেখো, তোমাদের দেখিয়েছিলাম না অর্ক হচ্ছে স্ট্রবেরি গাছ লাগিয়েছে। দেখো কয়দিনের মধ্যেই কিন্তু ফল চলে এসছে, অনেক কটা এসছে। এইটাই হচ্ছে ফুল এসছে, এই দেখো ফুল এসছে। আর এই দেখো আরও একখানা পাড়া হয়ে গেছে, তাই না? এ দেখো এখানে একটা, এখানে একটা, আর এটা তো পুরো পেকেছে। চল এটা তোল, এটা হচ্ছে অর্ক এখন তুলবে। বেশ ভালোই লাল হয়েছে কিন্তু, এটা ভালোই আছে বলো বৌদি? সত্যি দারুণ হয়েছে দেখো। ভালো হয়েছে। আর এই সাইডটা বেশি লাল লাগছে, এই মুখের জায়গাটা দারুণ হয়েছে। আর এই দুটো রয়েছে, এই দুটো হচ্ছে আরো আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই সাইডে একটা রয়েছে। হ্যাঁ মানে 4-5টা মতন আছে এইখানটাতে। চলো, আমাদের গাছের স্ট্রবেরি দেখতে পেলে তোমরা, কেমন হয়েছে জানিও তোমরা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা, আজকে আরো একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা 15। তো স্নান পুজো সব হয়ে গেছে। আর ও বাড়িতে আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে কি কি কাজ করছে। আর হ্যাঁ, গতকালকে যে আমরা বাড়িতে এসছি প্রায় তোমাদের কি বলবো 10:30-11টার দিকে বাড়িতে এসছি, মানে ওই পরিষ্কার টরিষ্কার সবকিছু করে তারপর বাড়িতে এসছি। আর ওই যে মানে সিলিং এ যে পোকাগুলো ছিল দেখালাম না তোমাদের, পুরো সিলিং জুড়ে সেই পোকাগুলো সকালবেলা নাকি পুরো ফ্লোরে পড়েছিল, তো সেইগুলোকে নাকি ও পরিষ্কার করেছে। আর ওই ফ্রেমটা যে কি বলে, এই যে দরজার যে ফ্রেমটা, ওই ফ্রেমটাই হচ্ছে প্রাইমার লাগাবে, তো বললো শিরিষ কাগজ দিয়ে ঘষবে। তো এই সব ওই বাড়িতে কাজ করছে, পরিষ্কার টরিষ্কার এই সবকিছু এখন চলছে ওই বাড়িতে। আর আমি রয়েছি এই বাড়িতে, আমি এখনো ও বাড়িতে যেতে পারিনি। সকালবেলা কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর আজকে মাথায় তেল দিয়েছি। মানে অনেকদিন পর এই স্নান করতে যাওয়ার সময় তেলটা দিলাম, নাহলে সবসময় আমি রাত্রিবেলায় তেল দিই, সকালবেলা শ্যাম্পু করলাম বা একদিন রেখে তারপর শ্যাম্পু করলাম, কিন্তু ভুলে গেছিলাম। গতকাল রাতে মাথায় তেল দেবো ভুলে গেছি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুধু ঘুমিয়ে পড়েছি, এডিটের কাজও করিনি জানো। তো যাই হোক, আমার স্নান পুজো হয়ে গেছে, এমনকি সকালের জন্য একটু আলু সেদ্ধ ভাত করে নিয়েছি। তো সেই আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া হবে, ঠিক আছে, সকালের জন্য। তো দুপুরবেলাটা আমি দেখছি। আর দাদা আসবে ওই যে দরজা লাগাতে, মানে দরজা রেডি, গতকালকে আমাদের ভিডিও করে পাঠিয়ে দিয়েছে যে দেখো দরজা তোমাদের রেডি। দরজা এখন এই বাড়িতে আসার পালা, মানে এই বাড়ি না, মানে আমার ও বাড়িতে আসার পালা। এই তো দেখা যাক কখন আসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখন আমায় লঙ্কা ভাজতে হবে, লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখে সকালবেলার ভাতটা খেতে হবে। দুজনের সকালবেলার খাবার এটাই। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমার মুনুসোনা গতকাল রাত্রিবেলায় বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি, ঠিক আছে, এখনো আসেনি, জানি না কোথায়। ডাকলাম সকালবেলায়, ব্রাশ করতে করতে রাস্তায় একটু হাঁটছিলাম, ডাকলাম, নেই, এই চত্বরে মনে হয় নেই। আবার ঘুরতে বেরিয়েছে, কটা দিন বেশ ভালোই ছিল বাড়ির মধ্যে, এখন থেকে আবার ঘুরতে বেরিয়েছে। সকালের জন্য দারুণ একটা জল খাবার, ঘি আলু সেদ্ধ মাখা, সাথে রয়েছে নুন। আর একটা থালার মধ্যে বেড়ে নেওয়ার কারণ হচ্ছে আমার বর ওইদিকে কাজ করছে, তো ওই জন্য ও বললো যে আমাকে একটু খাইয়ে দিলে তাহলে আমি খেয়ে নেব। চলো ঠিক আছে, আজকে এক থালায় দুজনেই খাওয়া দাওয়া করবো। তো এদিকে খাওয়া দাওয়া করে এসে এদিকে ফ্লোরটা মুছছে, দেখো ও এটা তাহলে ঘষা হয়ে গেছে না?
শুধু প্রাইমার করলেই হয়ে যাবে। প্রাইমার করা যাবে না কি গো যদি ইয়ে করতে আসে? হ্যাঁ ওই কি বলে পুটিং করে দিয়ে যাওয়ার পরে না, তারপরে তো ধরো ড্রিল দিয়ে ইয়ে করা হয়েছে, এবার সব নোংরা নোংরা হয়েছিল, তো ওইগুলো এদিকে পড়বে তো জল। ও আচ্ছা, পুরো সেই ইয়ে কালো কালো হয়ে গেছিলো পুটিংয়ের ওপরটা। তারপরে ও আবার সার্ফের জল দিয়ে, তোমরা অনেকে কমেন্ট করে বলেছো রিয়াঙ্কা সার্ফের জল দিয়ে মুছো, তো ওই জন্য ও খাওয়া দাওয়া করেও বেশিক্ষণ বসেনি, তাড়াতাড়ি এসে ওই যে ইয়ে করছে। আর সকালবেলা খাবারটা বেশ ভালোই ছিল, আলু সেদ্ধ, ঘি আর ভাত, দারুণ একটা খাবার। আর হ্যাঁ মন্দিরারা আসবে, হ্যাঁ ফোন করেছিল, ওরা আমাদের বাড়ি দেখতে আসবে। সেই এসছিল হচ্ছে ইয়ের সময়, কি বলে ছাদ ঢালাইয়ের সময় এসছিল বলো মন্দিরারা, হ্যাঁ ছাদ ঢালাইয়ের সময় এসছিল সোমনাথ মন্দিরা। আর এই আজকে আসবে, বলছে কিরে এখন আমি যাবো, আমি বলছি আয় তুই বাড়ি দেখতে যাবো, আমি বলছি আয়, বাড়ির কাজ তো মোটামুটি হয়ে গেছে। আর আজকে এই জুতো ভিজে যাবে, জুতো ভিজে যাবে। এই তো ব্যাপার। হ্যাঁ এখন সার্ফ দিয়ে ইয়ে দিয়েছিলাম, ও সার্ফ না শ্যাম্পু দিয়েছিলাম। হ্যাঁ আবার নোংরা হবে, হ্যাঁ আচ্ছা। আর এই জায়গাটা হচ্ছে, এই দেখো এই জায়গাটা আমাদের আর একবার হচ্ছে সিমেন্ট রয়েছে, তো সিমেন্ট দিয়ে একটা গোলা দিয়ে দেবে যাতে ওই বালিটা না ওঠে। এখনই তো ধরো এই দিকের কাজ হবে না, এখন আজকে দেবে। ইয়ে কি আনন্দ। না না আজকে আর কোনো কাজ নেই, জানলা লাগাতে ফোন করেছিল মা, হ্যাঁ কাকুর সাথে দেখা হয়েছিল, বললো হচ্ছে ওই ইয়ের সময় আসবে, রবি সোমবারে আসবে, বুঝলে। গতকালকে অনেক রাত পর্যন্ত কিন্তু আমাদের এ বাড়িতে কাজ হয়েছে, যারা তোমরা আগের ব্লগ দেখেছো জানো। ওই কি বলে মোটর ঘরটা হয়েছিল, তারপরে ওই সিঁড়ি মতন ধাপটা করা হয়েছিল, আর কলপাটটা একটু প্লাস্টার করা হয়েছিল। প্লাস্টার বলতে যে পাইপ যে জায়গা দিয়ে গেছিলো সেই জায়গাগুলো আবার ঢালাই করে দেওয়া হয়েছিল, এখন একদম ঠিকঠাক কলপার, তো সেটাই এখন একটু জল ঢেলে দিচ্ছি। আমার বর বলল যাও তুমি, আমি তো এদিকে কাজ করছি, তুমি তাহলে গিয়ে কলতলাটা একটু ভিজিয়ে দিয়ে আসো। তাই এই যে এক বালতি জল নিয়ে পুরো কলতলাটা ভিজিয়ে দিলাম, আর মোটর ঘরটাকেও একটু স্নান ঘুরিয়ে দিলাম। ওই দাদাটা আসলো না, মানে ওই যে দরজার দাদাটা, হ্যাঁ বললো ফিটিংস করতে আসবে। না উনার শ্বশুর আসবে, উনিও বলেছিল আসবে। হ্যাঁ একটু ফোন করো তো তাহলে। এদিকটা পুরো ধান ক্ষেত ছিল, হ্যাঁ এদিকে পাড়া হয়ে গেছে। তো এদিকে আমাদের দরজা চলে এসছে, তোমাদের বলছিলাম না দরজাটা হচ্ছে কালকেই আমাদের ভিডিও করে পাঠিয়েছিল যে রেডি দরজা, তো আজকে এখন আসলো। এখন এটা সেট করতে কখন আসবে কি জানি, মানে ওই দাদাটারই শ্বশুর আসবে, উনি কাঠের কাজ করে, তো দেখা যাক উনি কখন আসবে। ভারী গো অনেক, ইয়ে করো এই ঘরে রেখো নাকি, এই ঘরের দিকে না এসেই তো লাগাবে, তাহলে এই বারান্দাতেই রেখে দাও। হ্যাঁ এখন এইসব দরজায় সব লাগায়, হ্যাঁ এখন এইসব দরজায়। রান্না বসিয়েছি, থালা নিতে এসেছিলাম, ঘরে লাইট জ্বালালে কি গরম গরম লাগছে গো। আর ওই দরজার লোকটা মানে দরজা দিয়ে গেল ওই কাকুটা ভ্যানে করে, আর হচ্ছে আসবে লাগাতে, দুপুরের দিকে আসবে। আর আমি এদিকে রান্না বসিয়েছি, আজকে যেহেতু শনিবার, তো তার জন্য হে দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু আর হচ্ছে কুমড়ো দিয়ে, এটা আমার মা করতো জানো তো, বেশ ভালো লাগতো খেতে, তো আমিও ভাবলাম একটু করি, একটু অন্যরকম হবে, মানে উচ্ছে আলু ভাজার থেকে আমার মনে হবে এটা যেন বেশ ভালো লাগবে খেতে। চলো একটুখানি নেড়ে তারপর ঢেকে দিই। নুন হলুদ দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুধু এবার ভাজা ভাজা হবে। পড়ে যাস না। আর এই যে ফুলকপি
এত বড় ফুলকপি আমার ঘরে কিন্তু হবে না। এটা অনেকটা মানে 4-5 জন 6 জন যদি ফ্যামিলি মেম্বার্স থাকে তাহলে ওই একটা ফুলকপিতে হয়ে যাবে। এই ফুলকপি আমার 2 দিন খেতে হবে। তো দেখি আজকে অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, এরকমই করতে হয় ফুলকপি কিনলে। তো শনিবারের দুপুরবেলায় রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে এই ভাজা। চলো কে এসেছে আমাদের বাড়িতে? কেন হয় না? তুই এই ঘরে থাক, আমি এই ঘরে থাকি। দেখো কি বলছে, দেখো কেমন লাগছে। সেই 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 কি দারুণ লাগছে। রিয়াঙ্কা এখানে রান্না করবি? আমিও করবো রান্না। এখানে করবি তো? অবশ্যই করবি। সেই তোর বাড়ির লোক দেখেছে? মানে পুরো এইগুলো করার পরে এসে দেখিনি, আমার দিদি আসেনি, ওই ফোনেই যেটুকু দেখে। আর মা এসেছিল গত সপ্তাহে, তার আগের সপ্তাহে, কিন্তু এইগুলো এত কিছু হয়েছিল না, শুধু টাইলসটা লাগানো হয়েছিল। সেই তোর কেমন ফিলিংস হচ্ছে বল? অন্যরকম। আমি বলি আমার চ্যানেলে জিজ্ঞেস করি। দারুণ দারুণ একটা ব্যাপার, বিশ্বাস কর। মানে আমি সত্যি কোনোদিন বলি তো তোকে যে আমি ভাবি রে, আমি তো ভাষা পাচ্ছি না কি বলবো ওকে। আমি ওকে জিজ্ঞাসা করছি তোর কেমন লাগছে বল। দারুণ লাগছে, একটা অন্যরকম অনুভূতি, বলে বোঝানো যাবে না। সত্যি সত্যি মানে আজকে আমি এত দূর যে আসতে পারবো আমি কোনোদিন কল্পনা করিনি। আর আমাদের আনন্দটারও বেশি কেন বলতো, মানে আমরা তো মানে ডাইরেক্ট অ্যাডভেস্টার থেকে ডাইরেক্ট টাইলসে এসেছি। একদমই তাই। মানে আমি ধর একদম টিনের ঘর থেকে মাটি লেপা, মাটি গোবর মাটি দিয়ে সেই বারান্দা, সেইখান থেকে টাইলস, সেখান থেকে টাইলস, এটা অন্যরকম অন্যরকম পাওয়া। সেই হয়েছে টাইলসের ডিজাইন গুলো দেখার মতো হয়েছে। চলো ও দেখুক, আর এদিকে আমার বর তো কাজে ব্যস্ত, এই যে কাজ করেই চলেছে, কাজ করেই চলেছে। বসে পড়ে চলো। এইদিকে একটুখানি চা করে নিলাম, মন্দিরা বললো চা খাবে, তো 3টে করলাম। কেন জানো? আমার বরটার জন্য, সকাল থেকে অনেক কাজ করে যাচ্ছে, ভাবলাম নিয়ে যাই যদি খাই। আর তাছাড়া হচ্ছে বেশি হয়েছিল চাটা, না খেলে আমি খেয়ে নেব। এই তো। আর এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম বেকারি থেকে, দারুণ লাগে জানো আমার এই বিস্কুটগুলো। চলো এবার ও বাড়িতে যাই, গিয়ে চাটা দিয়ে আসি। এই যে আমাদের বিল চলে এসছে, এটা আমাদের দ্বিতীয় বিল, তাই না? কারেন্ট নেওয়ার পর দ্বিতীয় বিল। যাই হোক, বিলটা আবার দিয়ে দিতে হবে। আজকেই আসলো, মানে আমিও ও বাড়িতে গেছি চা করতে, আর ও বললো, ওর হাতে দেখে আমি বুঝতে পেরেছি যে বিল এসছে। আর এই যে আমরা এখন এই নিচেই বসে পড়েছি, কিছু করার নেই। চা এনেছি, এই যে আমার বর চা খাচ্ছে। চা খেতে চায় না কিন্তু বিস্কুট দিয়ে খাচ্ছে। মাঝে মাঝে চা খাওয়া ভালো, আমিও ভেবেছি একটু চা খাওয়ার ধরবো না, খুব কম রে, যদি ইচ্ছে হয় তখন গিয়ে চা খায়। মুড়ি মাখানো হচ্ছে, হ্যাঁ একটু ধর মুড়ি মাখলাম, তাহলে একটু চা করলাম, বা একটু চা বেশি হয়ে গেল তখন চাটা খেলাম। এই খা, চলো চলো টাটা। নাড়াপোড়া একদম একদম। মন্দিরারা চলে যাওয়ার পর আমার বর এদিকে দরজার ফ্রেমটার মধ্যে প্রাইমার লাগিয়ে নিচ্ছে। সকালবেলায় তো ঘষে রেখেছিল, তো প্রাইমারটা এখন লাগিয়ে নিচ্ছে। আর ঘরটাও তো পরিষ্কার করে নিয়েছে, তোমাদের দেখালাম। ওই সার্ফের জল নাকি শ্যাম্পু জল দিয়ে মনে পরিষ্কার করলো। এই যে রঙের মিস্ত্রি, আপনি কি খাবেন? খাওয়ার বেলা হয়ে গিয়েছে, খাওয়ার বেলা পেরিয়ে যাচ্ছে। আজ বিশ্বাস করবে না, এই একটা সপ্তাহ ধরে আমাদের ঠিক খাওয়ার টাইমটা যেন উল্টো পাল্টা হয়ে গেছে। সত্যি, এক একদিন রাত্রিবেলায় মানে অল্প দুটো ভাত থাকছে, সেটাই দুজন মিলে খেয়ে নিচ্ছি এই বাড়ির কাজকর্ম সেরে বাড়ি যেতে যেতে। আর চোখ মুখ দেখো কোথায় চলে গেছে। পাশে বাড়ির দিদি বলছে, রিয়াঙ্কা ঘুম হচ্ছে না? আমি বলছি সত্যি ঘুম হচ্ছে না। মাথার উপর রয়েছে একটা বিরাট বড় চাপ, মানে
ওই পুজোর দিনটা ফুরোতে পারছি না। কাজ তো শেষ হচ্ছেও না, এমনকি আজকে ভাবলাম যে দরজাটা লাগিয়ে যাবে, যাক একটা কাজ হয়ে গেল, সেটাও হলো না, সেটা আমার আগামী কাজ থাকলে পরে এরকম হবে। সেটা আমার কাজ আমি কিন্তু দেন সব করে। হ্যাঁ, আমাদের এই মিস্ত্রি দাদা বেশ ভালোই কাজ করছে। হ্যাঁ, একদম একদম। তো 100 এর মধ্যে 200 সার্ভিস। হ্যাঁ, না মানে খাওয়া নাওয়া ছেড়ে, খাওয়া নাওয়া দুটোই, কিন্তু দুটোই ছেড়ে ও কাজ করতেই রয়েছে। এই মিস্ত্রি দাদা খুবই ভালো, মানে কোনো কথার খিলাফ নেই, ঠিক আছে। আবার সময়ের আগে চলে আসে, আবার সময়ের আগে চলে আসে, আবার রাত করে বাড়ি যায়। আবার রাত করে বাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আর মানে ওই যেহেতু কি বলবো, মানে যত দিন এগিয়ে আসছে ততই যেন আমার মাথার উপর চাপটা কমছে না, মাথা যন্ত্রণা করছে এইসব নিয়ে। হ্যাঁ, এদিকে দেখো একটা ফ্রেম করেছে, দুটো ফ্রেম, একটা ফ্রি। হ্যাঁ, এটা করেছে, এটাই কথা ছিল। তো তারপর প্রাইমার বেঁচেছে বলে এইটাও করে দিচ্ছে, ভালোই হয়েছে। এটাও প্রাইমার লাগানো থাক, কাঠ যেহেতু না। এই তো, এ কি গো, হাত টাত ধো, চলো খাই। এই তো এটা করেই যাবো ঝমঝম। তো তোমাদের বলেছিলাম যে এদিকটায় ওই সিমেন্টের গোলা দেওয়া হবে, তাহলে কি বলতো ওই বালি বালি ব্যাপারটা উঠবে না। তো সেটাই করছে ও এখন, ওই বস্তা দিয়ে সিমেন্ট গোলা করে এইভাবে টেনে নিয়ে আসছে, তাহলে পায়ে বাঁধবে না, ভালো হবে। তো জল ওই দিক থেকে পুরো টেনে টেনে এদিকে আনা হলো। এই যে এখানটায় গামলা ভর্তি, বালতিটা খালি। তো চলো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। কেমন লাগছে বলতে, এটা শুকোনোর পর তোমাদের দেখাতে পারবো ভালো করে, কারণ এখন আর যাওয়াই যাবে না, মানে ওইদিকে যাওয়াই যাবে না, এটাই হচ্ছে মেন কথা। তো এদিকে কাজ করে পুরো বেরিয়ে আসবে। এই তো, চলো সাথে থাকো। ও তাহলে কাজ করে নিক, ও যা কাজ করছে, খাবার হজম মনে হয় এতক্ষণে হয়েই গেছে ওর খাবার। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়িতে এখন 8:10। আজকে বেরোনোর কথা ছিল, যেহেতু অনেকটা কাজ করেছে, ওই কি বলে সিমেন্ট গোলাগুলো দিয়েছে, তোমাদের আগামীকাল দেখাবো, ঠিক আছে। কারণ দরজা খুলে তো যাওয়া সম্ভব না, কারণ ওদিকে কাজ করে একেবারে বেরিয়ে আসা হয়েছে। তো তোমাদের নেক্সট দিন দেখাবো। তো লাইট জ্বালিয়ে রেখে এসেছি, কারণ ওই দাদা, মানে ওই যে কারেন্টের দাদা বলেছিল লাইট জ্বালিয়ে আসতে, কারণ গতকালকে ওই যে পোকা হয়েছিল না ঘরে, বললো যে এখন থেকে কন্টিনিউ লাইট জ্বালিয়ে রাখতে, তাহলে পোকাগুলো যা আসার আসবে। এরপরে যখন আমরা থাকবো, মানে এখনো তো কিছুদিন বাকি রয়েছে, তো তখন থাকলে পোকাগুলো তখন আর আসবে না। আর এখন যদি বন্ধ রাখি, তখন যদি আবার লাইটটা জ্বালাই, তাহলে পোকাগুলো আবার আসবে। ওই জন্য বলছে যা আসার পোকা চলে আসবে, তো ওই জন্য লাইটটা জ্বালিয়ে রেখে আসা হয়েছে, বুঝলে। এই তো, যাই হোক, আগামীকাল হয়তো সকালবেলায় দরজা লাগাতে আসবে, অবশ্যই তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। এখনকার মতন ব্লগটা এইটুকুই। চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা।